রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে, পথশ্রীর বোর্ডও বসে গিয়েছে, তারপর কেটে গিয়েছে 1.5 বছর। রাস্তার কাজ এখনো শুরুই করেনি ঠিকা সংস্থা। তাহলে বিকল্প পদক্ষেপ কেন করা হলো না? রাজ্য সরকার টাকা দেওয়ার পরেও কেন এতদিনে রাস্তা তৈরির কাজ শুরু করা গেল না, প্রশ্ন স্থানীয়দের। মাটি এবং মোরামের কাঁচা রাস্তা প্রায় 6 কিলোমিটার। পশ্চিম মেদিনীপুরের পিংলায় এই মাটির রাস্তার জায়গায় তৈরি হওয়ার কথা ঢালাই রাস্তা। এর জন্য রাজ্য সরকার বরাদ্দও করেছে, কিন্তু তারপর 1.5 বছর কেটে গিয়েছে। আজও ঠিকা সংস্থা রাস্তার কাজ শুরুই করেনি। আমরা রাস্তা যেন খুব শান্তিভাবে যেন ব্যবহার করা যায়। হ্যাঁ, সবাই বাজার ঘাট কেউ আসতে পারছে না, স্কুলে বাচ্চারা আসতে পারছে না, যেন আসতে পারছে। পিংলার খিরাই পঞ্চায়েত অফিস থেকে সাহারদা হাই স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা। সেই মতো প্রায় 2,96,00,000 টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রাস্তায় পথশ্রীর বোর্ডও বসেছে, তাতে লেখা রাস্তা শুরুর তারিখ 12 মার্চ 2024। তারপর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে, এখনো রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা। স্থানীয়দের প্রশ্ন, রাজ্য সরকার টাকা দেওয়ার পরেও কেন এতদিনে রাস্তা তৈরির কাজ শুরু হলো না? স্থানীয় প্রশাসন তাহলে কি করছে? কাজটা হচ্ছে না কেন? 1 বছর আগে বোর্ড বসেছে। এটা তো প্রশাসন ভালোভাবে বলতে পারবে। প্রশাসনের টালবাহানা হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটের সিদ্ধান্ত ঠিকঠাক না হোক, সেই সুবাদে কিন্তু সাধারণ মানুষরা এখানে ফেসার হচ্ছে। দুই পাশে যে গাছগুলো ছিল ওইটাও এসআরডি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে ওইগুলো সরিয়ে দেওয়ার জন্য, ওটা আমরা অলরেডি সরিয়ে দিয়েছি। এবার যেহেতু বর্ষা হচ্ছে বলে ওই এজেন্সি ঠিক মতন কাজ করতে পারছে না, কিন্তু চলার মতন কিছু একটা ওনারা টেম্পোরারি করে দেবে, এটা কথা দিয়ে গেছে। যে গাছের জন্য পারমিশন নেওয়া, তারপরে আবার অপশন করা, একটু সময় লাগে ওইগুলো, কিন্তু এই সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এজেন্সি কাজ শুরু করার বাকি আছে। আবেদন নিবেদন করে রাস্তাটা স্যাংশন করিয়েছি এবং 3 কোটির উপরে টাকা বরাদ্দ হয়েছে। মাল পড়ে গেছে, এজেন্সি কি কারণে যে করতে পারেনি আমি জানি না, বোর্ড পড়ে গেছে। আমরা দেখব লাস্ট, যদি বর্ষার পরে উনি না স্টার্ট করেন তাহলে আমরা ওনার পরিবর্তন এজেন্সি নেওয়ার দাবি জানাবো গভর্নমেন্টের কাছে। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে টাকা দিচ্ছেন, যদি কোনো এজেন্সি ফেলে রাখেন সেটা আমরা মানব না। পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে ট্রান্সফরমার নিয়ে যেতে হবে বজবজ থেকে সুভাষগ্রাম। তার জন্য খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা, আর এতেই বজবজের অনেক কৃষক ক্ষুব্ধ। তাদের দাবি, এর জেরে চাষের জমিতে জল জমে যাচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বাস দিয়েছেন, ট্রান্সফরমার নিয়ে যাওয়ার কাজ শেষ হলেই অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে, কারো ক্ষতি হলে সেটাও পূরণ করা হবে। অনেক সময়ই পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে নির্দিষ্ট কিছু এলাকার বাসিন্দাদের ভোগান্তি হয়, কিন্তু সেটা মেনে নিতে হয়, কারণ আজ হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু কাল পরিকাঠামোর উন্নয়ন হলে তার সুফল মিলবে। কেউ কেউ আবার এভাবে ভাবেন না, ঠিক যেমন হয়েছে বজবজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সফরমার দক্ষিণ 24 পরগনারই সুভাষগ্রামে, যেগুলি কাজে লাগবে সরকারি বিদ্যুৎ প্রকল্পে, গ্রিন পাওয়ার প্রজেক্টে। এতে বিদ্যুৎ পরিষেবা আরো ভালো হবে। বজবজ থেকে সুভাষগ্রামে ট্রান্সফরমার নিয়ে যেতে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। বজবজের গোবর ঝুড়ি দিয়ে গিয়েছে বড় খাল, এই খালের ওপরেই অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। আশপাশের চাষের জমি জল এসে পড়ে এই বড় খালে। অভিযোগ, খালের মাঝে অস্থায়ী রাস্তা তৈরির জেরে বজবজের সাউথ বাওয়ালির কয়েকটি চাষের জমিতে জল জমে যাচ্ছে। পুরো জলমগ্ন, সব জলের তলায় সব। প্রশাসন জানে? জানিয়েছি সদস্য, প্রচুর টাকা ক্ষতি। একবার যদি আগাম সতর্কবার্তা জানিয়ে দিত, যেমন আগাম ঝড় হবে, জল হবে বলে দিচ্ছে, যে এইগুলো যদি বলতে পারতো তাহলে এই চাষ বিষয়ে যে এটা কোনো জায়গায় একটা গাফলতি দেখছেন যে এই কাজ না বলে? অবশ্যই গাফলতি আছে তো, যদি এটা জানি তো আমরা চাষেই নামতাম। কেন খালের উপর অস্থায়ী রাস্তা তৈরি করতে হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে পঞ্চায়েত সমিতি। তাদের বক্তব্য, খালের উপর ব্রিজ রয়েছে, কিন্তু ট্রান্সফরমারগুলি এতটাই ভারী যে ব্রিজের উপর দিয়ে নিয়ে গেলে ভেঙে যাবে, তাই খালের উপর অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। ট্রান্সফরমার নিয়ে যাওয়ার কাজ শেষ হলে অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে। পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যাবে, তার জন্য এটা থেকেই করা হয়েছে, ওরাই করেছে, রাস্তাটা করেছে। যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে। আমরা দেখছি এটা কি করা যায় এবং যাতে জলটা বেরোয় তার জন্যেও আজকে আলোচনা হয়েছে। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।
রাজ্য সড়কের পাশে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি এর জেরে বিপদ বাড়বে, ভারী বৃষ্টি হলে ভাসবে কালভার্ট লাগোয়া এলাকা। এভাবেই দখল হয়ে গিয়েছে সরকারি জমি, তারপর বেআইনি নির্মাণ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক, পাশে পূর্ত দপ্তরের জমি। ফকিরচঞ্জতে সেই জমি দখল হয়ে গিয়েছে, তারপর কংক্রিটের নির্মাণ। ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যে কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি এইভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ, তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এইভাবে তো নির্মাণ করা যায় না, এটা একটা রাজ্য সড়ক, তার পাশে পিডব্লিউর জমি, পিডব্লিউ জমির উপরে এরকম ভাবে কনস্ট্রাকশন করা তো যায় না। প্লাস কালভার্টের সাথে এই জায়গাটা পুরো লাগোয়া, তার সাথে কালভার্টের সাথে একেবারে লাগোয়া, এটা তো ওইভাবে করা উচিত নয়, এটা বেআইনি। সবাই বলবে কালভার্ট লাগোয়া, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওটা সম্পূর্ণ সরকারি। করেছেন তো অবৈধ নির্মাণটা, সরকারি জায়গাতে তো করেছেন না, ঠিক আছে, ওটা আমি পরে কথা বলবো। কার সাথে কথা বলবেন? আমি গিয়ে পঞ্চায়েত অফিসে কথা বলবো। পারমিশন ছাড়াই করে দিলেন? না দাদা, আমি কথা বলে নেবো দাদা। আপনি সরকারি জায়গা দখল করে ঢালাই ওঠাতে পারেন না, ওর পিছনে আমার জায়গা আছে, আমাকে জায়গার ওটা রাস্তা লাগে, যখন ওনার জায়গা লাগবে আমি ওটা ভাঙে যদি দেয় উনি ভাঙে দেবে। তাহলে আপনি কার অনুমতিতে ঢালাইটা করলেন? ঠিক আছে, আমার ওটাই ভুল হয়ে গেছে যে আমি কারো অনুমতি নিই। সরকারি জায়গা বা এরকম কালভার্ট বা জলের প্রবাহ যেটা আছে এটা কখনো অবরোধ করা যাবে না। আমাদের জিপি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তপন সিংহ টোটালি ওই ইলিগাল কাজ করতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কোথাও বেহাল পোস্ট অফিস, কোথাও আবার ছোট এলাকায় একাধিক ডাকঘর, এইসব পোস্ট অফিসগুলো মিশিয়ে একটা পোস্ট অফিস চালু করার কাজ শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। এতে রাজ্যের অনেক গ্রামের বাসিন্দা বিপাকে। তাদের অভিযোগ, দূরে পোস্ট অফিস হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে ক্ষোভও। একটা সময় ডাকঘর ছিল পাড়ায়, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে, চলে গিয়েছে দূরে। কারণ পোস্ট অফিস সংযুক্তিকরণের কাজ শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। গ্রাহকদের অভিযোগ, এর জেরে তাদের হয়রানির এক শেষ। উন্নত প্রযুক্তির নাম করে যদি এই ছোট ছোট পোস্ট অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে জনজীবনে বিরাট প্রভাব পড়বে। আমরা এতদিন ধরে যেটাতে অভ্যস্ত ছিলাম, সেখান থেকে আমাদের সরিয়ে সমস্যার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এআই এর যুগ, সময় ছুটছে ঝড়ের গতিতে। তবু আজও অনেকের ভরসা পোস্ট অফিস, কিন্তু অনেক জায়গাতেই পোস্ট অফিস বেহাল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ে। কোথাও ভাড়া বাড়িতে পোস্ট অফিস, ভাড়া নিয়ে টানাপোড়েন। এর জেরে সংস্কারের অভাবে ডাকঘরের হাল খারাপ। কোথাও আবার মাত্র 2 কিলোমিটারের মধ্যে দুটো পোস্ট অফিস। এইসব ডাকঘর বন্ধ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ, মিশিয়ে দিচ্ছে অন্য পোস্ট অফিসের সঙ্গে। জলপাইগুড়ি জেলায় যেমন 59টি ডাকঘর, এর মধ্যে জলপাইগুড়ি শহরে 17টি, এর মধ্যে 10টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই 10টি ডাকঘর মিশিয়ে দেওয়া হবে অন্য ডাকঘরের সঙ্গে। এতে অনেক গ্রাহকই চিন্তায়। বয়স্কদের পক্ষে বিরাট একটা পেনশন আছে, তাছাড়া বিভিন্ন রকমের লেনদেন আছে। সমস্ত আমার ডিভিশনাল সুপারিনটেন্ডেন্টদেরকে বলেছি যে আপনারা বিচার দেখুন, মানে পুরোপুরি এটা বিচার করুন হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে এবং তাদের ওয়ার্কলোডের ভিত্তিতে। পাশাপাশি যেগুলো আমাদের গ্রামীণ অঞ্চলের ব্রাঞ্চ পোস্ট অফিস যাতে ভালো কাজ হয়, সেগুলোকে আপগ্রেড করে সাব অফিস করারও চেষ্টা চলছে। বাঁকুড়াতেও এক ছবি, এখানেও গ্রাহকরা চিন্তায়। তাদের আশঙ্কা, পোস্ট অফিস সংযুক্তিকরণের ফলে দুর্ভোগ বাড়বে।
প্রত্যেকেরই অসুবিধা, খেটেও খাওয়া মানুষ প্রত্যন্ত গ্রামে গেলে গ্রাম থেকে এসে তারা পোস্ট অফিসে পরিষেবা পাওয়া খুবই মুশকিল বর্তমান দিনে। নিউজ 18 বাংলা।